অনেকেই তাকে ডাকতেন রাহবার নামে, যার অর্থ সর্বোচ্চ নেতা। উপাধি নয়, ইরানে এটি তার নামে পরিণত হয়েছিল। কেউ অবশ্য ডাকতেন সাইয়েদ নামে, কেউ ডাকতেন ইমাম বলে। মাথায় কালো পাগড়ি, পরনে আলখাল্লা পরিহিত এই মানুষটি আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে কোনো বিলাসিতাই স্পর্শ করতে পারেনি। বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েও তার জীবন ছিল রূপকথার মতো অনাড়ম্বর। তার সন্তানেরা থাকতেন ভাড়া বাড়িতে। নিজের সম্বল বলতে ছিল তেহরানের এক সাধারণ পাড়ার একটি পুরনো বাড়ি। প্রায় 4 দশক ধরে ইরান শাসন করা এই মানুষটি বিশ্ব রাজনীতিতে যেমন এক আতঙ্ক ছিলেন, তেমনি তার ব্যক্তিগত জীবন ছিল একেবারেই সাদামাঠা। 1939 সালে ইরানের পবিত্র শহর মাশহাদে এক অতি সাধারণ পরিবারে আলী খামেনির জন্ম। তার বাবা ছিলেন একজন ধর্মতাত্ত্বিক পণ্ডিত, কিন্তু পরিবার ছিল ভীষণ দরিদ্র। খামেনি নিজেই স্মৃতিচারণ করেছেন যে ছোটবেলায় এমন অনেক দিন গেছে যখন তাদের পেটে খাবার থাকত না। 13 বছর বয়সে এক বিপ্লবী বক্তার কথা শুনে তার মনে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বীজ রোপিত হয়। ভিক্টর হুগোর লা মিজারেবল ছিল আয়াতুল্লাহ আলী খামেনির প্রিয় বই। খামেনির কার্যালয়ের প্রধান আয়াতুল্লাহ গোলপায়েগানি এক সাক্ষাৎকারে নেতার জীবনের এক বিস্ময়কর চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, খামেনি চাইলেই বিশ্বের যাবতীয় বিলাসিতা ভোগ করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন বৈরাগ্য। এমনকি উপহার হিসেবে আসা সোনা বা মূল্যবান গহনা তিনি নিজের জন্য রাখতেন না। একবার এক রাষ্ট্রপ্রধান তাকে অত্যন্ত দামি উপহার দিয়েছিলেন। খামেনি সেই উপহারগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে দুর্গম এলাকার দরিদ্র মানুষের জন্য ঘর তৈরি করে দিয়েছিলেন। শিশুদের ব্যাপারে তিনি ছিলেন খুবই কোমল। শিশুদের কান্না তিনি সহ্য করতে পারতেন না। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত ক্ষমাশীল। 1981 সালে এক ভয়াবহ বোমা হামলায় তার ডান হাত চিরতরে অবশ হয়ে যায়। কিন্তু যখন তিনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হন, তিনি ঘোষণা করেছিলেন, যারা আমার সাথে অতীতে খারাপ ব্যবহার করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সমর্থকদের কাছে খামেনি ছিলেন অপরাজেয় নায়ক। তিনি ইরানকে কেবল একটি দেশ হিসেবে নয়, বরং একটি আদর্শিক দুর্গে পরিণত করেছিলেন। পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে তিনি গড়ে তুলেছিলেন প্রতিরোধের অক্ষ। হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য আঞ্চলিক শক্তির মাধ্যমে তিনি ইসরায়েল ও আমেরিকার প্রভাব রুখে দিয়েছিলেন। তার কাছে ইরানের সার্বভৌমত্ব ছিল সব কিছুর ওপরে। শত বাধা আর নিষেধাজ্ঞার মধ্যেও তিনি পারমাণবিক কর্মসূচির কাজ এগিয়ে নিয়েছিলেন। তবে তিনি বিতর্কের বাইরে নন। খামেনির এমন সাদামাঠা জীবনের আড়ালে রয়েছে এক কঠোর ও আপোষহীন শাসকের ছবি। সমালোচকদের কাছে তিনি ছিলেন বেশ বিতর্কিত। তার শাসনামলে ভিন্নমত দমন করেছেন, বিশেষ করে 2009 সালের নির্বাচন পরবর্তী বিক্ষোভ এবং 2022 সালে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা নারী জীবন স্বাধীনতা আন্দোলন যেভাবে দমন করা হয়েছে তা বিশ্বজুড়ে নিন্দিত হয়েছে। 2026 সালের জানুয়ারিতে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে নামা হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ উঠেছে তার বাহিনীর বিরুদ্ধে। করোনা মহামারীর সময় পশ্চিমের ভ্যাকসিন আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে তিনি হাজারো মানুষের মৃত্যুকে ত্বরান্বিত করেছেন বলেও অনেক বিশেষজ্ঞ মনে করেন। বিরোধীদের মতে তার একরোখা পররাষ্ট্রনীতি ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করে রেখেছিল এবং সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। আয়াতুল্লাহ আলী খামেনি একাধারে একজন কোমল হৃদয়ের মানুষ, আবার শাসক হিসেবে কঠোর। শিশুদের কান্নায় যার চোখ ভিজে উঠত, আবার তারই নির্দেশে রণক্ষেত্রে পরিণত হতো রাজপথ। তবে তার মৃত্যু ইরান ও মধ্যপ্রাচ্যে এক বিশাল শূন্যতা তৈরি করেছে।